বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন, আজ আমি আমার ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো বের করলাম তাদেরকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ব্রুডিং করা উচিত, কারণ তাদের সঠিক তাপমাত্রার প্রয়োজন। তাপমাত্রা প্রয়োজন না হলে তারা বিভিন্ন রোগে ভুগতে পারে। এখানে অল্প কিছু ডিম আছে এবং বাদবাকি ডিমগুলা ফুটে গেছে। এখানে আমি এদের ব্রুডিং ব্যবস্থার জন্য এমন একটা কার্টুনের ব্যবস্থা করেছিলাম, যে কার্টুনের ভিতরে আমি তাদেরকে ব্রুডিং করব। দেখুন কত কিউট কিউট বাচ্চা হয়েছে। এই যে একটা সাদা বাচ্চা দেখা যাচ্ছে, এদের সাইজ কিন্তু খুবই ছোট। এই দেখেন, প্রথম ইনকিউবেটর তৈরি করে সেখান থেকে বাচ্চা ফুটে বের হওয়ার দৃশ্যটা দেখাটা খুবই একটা ভালো লাগা কাজ করে, যা বলে বোঝানোর মতো না। দেখুন, আমি এদের ব্রুডিং করার জন্য আমি এদেরকে প্রথমে নিচে একটা কাপড় দিয়েছি যাতে তারা চলাচল করতে পারে খুব সুন্দরভাবে, এবং এখানে একটা 25 ওয়াটের বাল্ব দিয়েছি। এখন আমি তাদেরকে এক এক করে ওইখানে ছেড়ে দেব। দেখুন দর্শক, এর কত ছোট ছোট। আস্তে আস্তে তাপমাত্রা সঠিক পেয়ে, ভালো তাপ পেয়ে এরা উঠে দাঁড়াতে শুরু করবে। তারপরে এদের খাবারের ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। যে জিনিসটা করেন সবসময় 100% মনোযোগ দিয়ে যত্ন সহকারে করার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বারাকা দান করবে। দুইটা সাদা বাচ্চা হয়েছে দেখুন। এদেরকে এখন আরেকটা কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে, তা না হলে এরা এখন এদেরকে তাপ যাতে বাইরে না আসে তার জন্য একটা আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে দেবো, এবং কিছুক্ষণ পর এক সাইডে একটু আগলা করে দেবো যাতে অতিরিক্ত তাপমাত্রা না হয়ে যায় ভিতরে। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর ভিতরে নড়ানড়ি করছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আছি আপনাদের সাথেই। ধন্যবাদ।